আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ, সকল ব্যস্ততার মাঝখান দিয়ে আমাদের প্রতিষ্ঠানে সময় দেওয়ার জন্য। আসলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা কমিটি প্রয়োজন। এতদিন আমাদের প্রতিষ্ঠানে কোনো কমিটি ছিল না, তাই নতুন করে আজকে সবাইকে নিয়ে আজকে একটা প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়েছে। আমরা সকল বিপদে আপদে আমরা আশা রাখি আপনারা আমাদের বিপদে আপদে পাশে থাকবেন এবং আজকে থেকে এই প্রতিষ্ঠানটা শুধু আমাদের এবং বড় হুজুরের একার না, এটা আমাদের সকলের। আমরা চেষ্টা করব সব সময় এখানে যাই হোক আমরা যেন আপনাদের পাশে পাই। বিগত এই মাদ্রাসার আমি কয়েকদিনে বা কয়েক মাসে যতটুকু বুঝতে পারছি, মাদ্রাসার অবস্থা খুবই খারাপ। হাজার হাজার টাকা বাচ্চাদের কাছে পড়ে রয়েছে, ও বেতন দেয় না। মাদ্রাসা বেতনের কথা চাইলে বাচ্চা নিয়ে যাবে, এমন একটা অবস্থা। তারপরও হুজুর আমাদেরকে নিয়ে প্রতিষ্ঠানটা চালিয়ে যাইতেছে। আপনারা আজকে থেকে এই মাদ্রাসার সদস্য সবাই আমরা একত্রিত হয়ে আপ্যায়ন চেষ্টা করব, মাদ্রাসা কিভাবে উন্নয়ন করা যায়, সামনের দিকে নেওয়া যায়। সবাই একত্রিত মতামত আজকে দিতে পারবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর যে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করবেন আমাদের সম্মানিত কমিটির সদস্য জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আমাদের ছোট ভাই ও বোনেরা, আজকে যে আলোচনা হয়েছে আমি সর্বমতে একমত। সবাই একটু চেষ্টা করবেন যাতে আমাদের সুন্নিয়া মাদ্রাসারা উন্নতি করতে পারে, সেই তৌফিক আল্লাহ দেখ, দোয়া করি। এই আমার কথা। যে আমার আছে দুইজন নাতি, একজন বড় একজন ছোট, বুঝলি, আমি পড়াইতেছি। আর আমার বাইক না করে নাতি আছে একটা। এরপর আমি আর আপনার কথার সাথে আমি অ্যাড করি, আপনি হয়তো পুরোপুরি জানেন না, আপনার নাতিন দুইজনে মাসাল্লাহ দিলে এখানে মেধা তালিকার মাঝে খুব মেধাবী সম্পূর্ণ কিনা। জি, বড়টা একটু স্বাস্থ্যটা খারাপ, বুঝিনি। সুন্নিয়া মাদ্রাসা এই হুজুরের অনেক যথেষ্ট অবদান। এই হুজুর এই এলাকাতে আসার পরে এই এলাকাতে অনেকটা আলোকিত হয়েছে। তাই আমার নিজেও একজন এই সুন্নিয়া মাদ্রাসার ছাত্র, কোরআনে হাফেজ 18 পড়তেছে। আমি ওনার সাথে একমত। এই মাদ্রাসা হয়তো আগামী প্রজন্ম কীভাবে প্রতিষ্ঠিত হইতে পারে এটার জন্য আমরা একমত এবং সার্বিক সহযোগিতা আমরা ইনশাল্লাহ করব সবাই মিলে। হুজুরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকের এই উদ্যোগটা কি আপনারা কি সবাই পছন্দ করছেন মন থেকে? এই উদ্যোগটা আরও আগে নেওয়ার দরকার ছিল, এটা আপনারা কি মনে করেন? যাক, পরে হইলেও হয়েছে। এই উদ্যোগটা আরও আগে প্রয়োজন ছিল। সার্বিক যে তত্ত্বাবধানটা আপনারা ভুগতেছেন অর্থনৈতিকভাবে, এটা কিন্তু সকলকে জানেন নাই। জানাইলে অন্য যতগুলো প্রতিষ্ঠান আছে, বামপন্থী যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোর কিন্তু ফান্ড আছে, তাদের ব্যক্তিগত একটা অ্যাকাউন্টে আছে। সবাই সম্মিলিতভাবে তারা তাদের প্রতিষ্ঠানটা আগে এনে, কিন্তু আমরা সুন্নির ভিতরে এই মিলটা নাই, যার কারণে আমরা অবহেলিত। আমরা শুধু মুখ দিয়ে পার্সোনালি বলতে পারি, যার কারণে আমরা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় না। শুধু ব্যক্তিগতভাবে একা একা কোনো কিছু আসলে করা সম্ভব না। তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, এই প্রতিষ্ঠানের যত সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান করতে পারবো। কি বলেন আপনারা? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল আমরা পড়ছি। এটার বাস্তবায়নটা যদি আমরা এই কমিটির সবাই মিলে একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে নিজের মতো করে নিজের প্রতিষ্ঠান মনে করে করি, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না। থাকবে কি? তো আপনারা, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব, আর আপনাদেরকেও অনুরোধ, আপনারা চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানের যাতে আর অভিযোগ না থাকে।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই কমিটিকে অত্যন্ত মোবারকবাদ জানাই। এখানে এলাকার অত্র প্রতিষ্ঠানের আশেপাশে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন। আসলে হুজুরে যে কমিটিটা করছে, আশা করি যে সবাই এক একটা বাড়ি থেকে এক একটা থেকে আসছেন। তো আমরা যদি একজন যদি পাশাপাশি আরও এক দুইজনকে আনে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালিত করি, কাল হাসরের মাঠে আশা করি যে দয়াল নবীজির সুপারিশ হিসাবে আমাদের একটা আশাবাদী থাকব, রসুলের পাকের কাছে আমরা একটা আশাবাদী থাকব। আর এখানে বর্তমানে 8 নং ওয়ার্ডের বিএমপি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ ওনারাও আছেন। আপনারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যেহেতু আমি পূর্বে জেনেছি এই প্রতিষ্ঠানের মধ্যে 4-5 জন এতিম ছাত্র আছে, তাদেরও একটা খাবার দাবারের পোশাক আশাকের প্রয়োজন। তো বিভিন্ন টাইমে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এই প্রতিষ্ঠানের ভালোর দিকে টার্গেট করে, উন্নয়নের দিকে লক্ষ্য করে আপনারা আপনাদের হাতকে আরও শক্তিশালী করবেন। আশা করি অতীতেও শক্তিশালী করেছেন, এখনও আপনারা এই প্রতিষ্ঠানের অভিভাবক, এই প্রতিষ্ঠানের কমিটি, আপনারা এলাকার প্রতিষ্ঠান ওই হিসাবে যেন সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, ওই সুবাদে আমি আপনাদের কাছে আকুল আবেদন করব এই প্রতিষ্ঠানের দিকে আপনারা একটু সুনজর দেওয়ার জন্য এখানে আমার বক্তব্য শেষ করছি। আর বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষিকা শিক্ষক সবাইকে বলবো, আপনারাও কিভাবে বিদ্যাকে ডেভেলপ আপ করা যায়, শুধু প্রতিষ্ঠানের কমিটি গঠন করলে হবে না, আপনারাও প্রতিষ্ঠানকে কিভাবে আরও ছাত্রছাত্রীকে ভালো করা যায়। যেরকম হুজুরি কিছুক্ষণ আগে বলছে যে প্রতিযোগিতার মধ্যে আপনার এই প্রতিষ্ঠানের 5 জন ছাত্রছাত্রী উপযুক্ত পুরস্কার পেয়েছে, এইভাবে যেন 10 জনে পায়, ওইভাবে আপনারাও পরিচালনা করবেন। যদি আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান মাস্টার। হ্যাঁ, আমি চাঁদপুর 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং ছাত্রছাত্রী ভর্তির বৃদ্ধির ব্যাপারে আমার এবং আমার এলাকার আশেপাশের সবার সাথে আমি আলোচনা করে যতটুকু সম্ভব আমি অত্র প্রতিষ্ঠানে সহযোগিতা করব এবং যদি আমি আমার এলাকার বাহির থেকেও কোনো সাহায্য সহযোগিতা এনে দিতে পারি সেটার জন্য আমি চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য, কার্যকরী কমিটির অভিভাবক সদস্য, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব আরিফুর রহমান আরিফ সাহেব, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অত্র প্রতিষ্ঠানের কমিটি সদস্য করার জন্য প্রথমে আমি সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য সভাপতি মহোদয় তথা শিক্ষক মণ্ডলীকে আহ্বান করব এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো উনি তুলে ধরেছেন অদূর ভবিষ্যতে এগুলো আমরা নিরসনের জন্য যথাযথ ব্যবস্থা করার চেষ্টা করব। আর
বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের আজকের এই নবগঠিত কমিটির অধিবেশন, প্রথম অধিবেশন অনেকটা শেষ লগ্নে। আমি আমার উদ্বোধনী বক্তব্যে মাদ্রাসার অনেক কথাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা আমার কথার সেই প্রেক্ষাপটকে বিবেচনা করে অনেকেই অনেক সুন্দর আলোচনা করেছেন এবং কাউসার ভাইয়ের, জনাব কাউসার সাহেবের বক্তব্যে একটা কথা উঠে এসেছে যে এই প্রতিষ্ঠানটার আরও সার্বিক উন্নয়নের জন্য আরও আগেই এই কমিটিটা গঠন করা প্রয়োজন ছিল। এই জন্য আমি দুঃখিত, অনেক আগেই কমিটিটা গঠন করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে। এবং আমি উদ্বোধনী বক্তব্যে আপনাদেরকে আমি পেশ করেছি যে প্রাতিষ্ঠানিক অনেক সমস্যা ছিল বা এখনও চলতেছে, সব কিছু কাটিয়ে আসলে একটা পর্যায়ে এখনও আমি মনে করি প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে এখনও ওই পর্যায়ে যাইতে পারি নাই। তবে আমি আশা রাখি আজকে আমরা যেই আপনারা সকলে বিজ্ঞ, সকলে অভিজ্ঞ, সকলেই প্রতিষ্ঠানে শ্রম দেওয়ার মতো মন মানসিকতা আছে। আমি দেরিতে হলো আপনাদেরকে এই মাদ্রাসার অভিভাবক বানিয়ে দিয়েছি। বাকি আপনাদের কাছ থেকে আমি আশা রাখি যেন প্রতিষ্ঠানের দিন দিন উত্তরোত্তর যেন সার্বিক উন্নয়ন হয়। আমারও ভবিষ্যৎ পরিকল্পনা আমি এখানে সামান্য একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, একটা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়ার জন্য, অভিভাবক বৃদ্ধি পাওয়ার জন্য, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি পাওয়ার জন্য প্রচারণার প্রয়োজন। সেই প্রচারণাকে আমি প্রথমেই এভাবে একটা করছি, সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মতামত নিয়ে এটা কিভাবে করা যায় আপনারা আমাকে পরামর্শ দিবেন। যে সিরাজ ভাইয়ের চা দোকানের পাশে আমরার এই রাস্তায় ঢুকতে, রাস্তার মুখে একটা স্থায়ীভাবে একটা গেট মাদ্রাসার নাম দিয়ে একটা গেট করার জন্য আমি প্রস্তাব আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। এটার বিষয়ে আপনারা একটু আমাকে মতামত দিবেন। আর আগামী কয়েক মাস পরেই, অর্থাৎ আগামী অক্টোবর নভেম্বরের ভিতরেই আমরা মাইকিং, ব্যানার, গণসংযোগ 2-4 জনে করলে হবে না, 2-1 জনে করলে হবে না। আমি চাই আপনারা যারা আজকে কমিটিতে ইনভলভ হয়েছেন আপনাদেরকে নিয়ে, আমার সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা গণসংযোগ করতে চাই। এটা আপনাদেরকে যখনই আমরা ডাকি একটু মেহরবানি করে সময় দিবেন, মাইকিং বলেন, ব্যানার বলেন। ব্যানার অনেকে পড়ে না, মাইকিং অনেকে শুনে না, কিন্তু গণসংযোগটা ঘরে ঘরে, ডোর টু ডোর, মানুষের বাসায় বাসায় এই গণসংযোগটা সবচাইতে বেশি উপকারী। আর স্যার, আর সামনে কয় হুজুর কিন্তু আগে তো আমরা নাস্তা দিবেন, তারপরে পোস্টারও এখন অনেকে পড়ে না, বা রাত্রে লাগাই এসে পোস্টার দেখা গেছে সকালে বলা হয় সবটি উল্টে এলেছে, নাই ওয়ালের মধ্যে পোস্টার থাকে না। তো পেস্টুন যাই হোক, পেস্টুনটা কিছুটা দীর্ঘস্থায়ী, যদি ভালো মতো লাগাইতে পারে, যদি এটা ভালো মতো ঘটতে পারে, এটা কিছুটা কয়েক মাসের জন্য স্থায়ী হয়। তো এই বিষয়গুলা প্রচারণার জন্য আমি প্রয়োজন মনে করি। আপনারা আমাকে পরামর্শ দিবেন কখন কিভাবে কি করতে হবে। আমরা যখনই আপনাদেরকে ডাকি তখন ইনশাল্লাহ আপনারা ডাকে সাড়া দিবেন। আর প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের শিক্ষকের অভাব আছে। আমি ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের এটা একটা রাখছি যে আমাদের শিক্ষক লাগবে, একজন হাফেজ সাহেব লাগবে, জেনারেল কমপক্ষে আরও 2জন শিক্ষক লাগবে। আর যেহেতু আবাসিক সিস্টেম চলতে আছে, এখনও আমরা ঘরোয়াভাবে চালাচ্ছি, কিন্তু একজন পাকুশি নাই, একজন রান্না করুন না, একজন পাকুশি নাই। একজন পাকুশির খুবই প্রয়োজন। এরও আপনাদের সহযোগিতা কামনা করছি, কীভাবে করা যায় এটা আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। একজন দারোয়ানের খুবের প্রয়োজন। আবাসিকে যে কয়েকটা বাচ্চা আছে এর মাঝে অনেক সময়
দেখা গেছে একটা বাচ্চার আমরা কতক্ষণ পাহারা দিয়ে রাখতাম পারি। শিক্ষকরা তো বাথরুমে যাবেই, শিক্ষকেরও তো হাজত আছে, শিক্ষকেরও তো কিনা গোসল আছে, শিক্ষকেরও তো কিনা সারাদিন এখানে বসে থাকলে তো বেড়ার এমনি প্যারালাইসিস হয়ে যাবো। বেড়ারে কিনা আধা ঘন্টা 1 ঘন্টার লাগে বাহিরে দেওয়া লাগে। তো এখন বাহিরে দিতে গেলে দেখা গেছে কি ফট করে একটা ছাত্র বাড়িয়ে দেয়। গত সপ্তাহে এই ধরনের একটা কাজ হয়েছে। ধরেন অভিভাবকগুলা ভালোর কারণে ছেলেটা জায়গা মতো গেছে, এরা মুহূর্তের ভিতরে আমাদেরকে খবরটা জানাইছে। এই যতক্ষণ পর্যন্ত আমার কানে বাচ্চাটা পাওয়া গেছে বা বাচ্চাটা খালার বাড়িতে গেছে, এই নিউজটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমার ডায়াবেটিস, প্রেশার সব বাইরে অবস্থা বেতাল। মোহন ভাই, অবস্থা বেতাল। আমি কি জবাব দেবো? কত রকমের কত অসুবিধা হইতে পারে, কত অসুবিধা হইতে পারে। তো এখন সব কিছুর মূল্য হইল আর্থিক, সব কিছুর মূল্য হইল আর্থিক। মাসুম ভাই সুন্দর একটা কথা বলছে, এখানে আলমগীর ভাই আছেন, এখানে কিনা হাবিব মাস্টার সাহেব আছেন। আসলে কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে আপনার যোগ্য ব্যক্তির হাতে এখন নেতৃত্ব এসেছে, যোগ্য ব্যক্তিদের হাতে এখন নেতৃত্ব আসতেছে। আমি আপনাদের সহযোগিতা কামনা করি, বিগত দিনে আমি মাদ্রাসার জন্য ভিতরে 2-1টা কম্বলের জন্য আশাবাদী ছিলাম। একটা কম্বলও আমার গায়ে নয়, বাচ্চাদের গায়ে দেওয়ার জন্য পাই নাই। ভিতরে আমি আল্লাহর ওয়াস্তের 2-4টা কেজি চালের আশাবাদী ছিলাম, কিন্তু কেউ খোঁজখবর লয় নাই যে এখানে এতিমখানায় কোনো ছাত্রছাত্রী 2-4 কেজি চাল দেওয়া দরকার আছে কিনা, 1 কেজি চিনি দেওয়া দরকার আছে কিনা, একটা পোশাকের ব্যবস্থা করার দরকার আছে কিনা। এই ধরনের কেউ আসে আমরা খাইয়ে আছি না খাইয়ে আছি, কেউ খোঁজখবর লয় নাই। আপনাদের হাতে নেতৃত্ব এসেছে বা নেতৃত্বের ধার খুলতেছে, এই অবস্থায় আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। এই মাদ্রাসা কখন কীভাবে চলতেছে, কি লাগবে না লাগবে। আমার বাচ্চারা এই রাস্তাটা দিয়ে, এই সামান্য একটু রাস্তা, মোহন ভাইয়ের দোকান থেকে এই জায়গাটা আসতে পারে না, ফ্যাক থাকে, কাদা থাকে। ওই দিন হুমায়ুন বাড়ি না দিন কে জানি বলছে, হ্যাঁ, বা বাচ্চারা আসতে পারে না, আমরা আসতে পারি না বাচ্চাদেরকে নিয়ে, এখানে অনেকটা ফ্যাক কাদা জমা থাকে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে যেহেতু 118 জন বাচ্চা, 118 জন বাচ্চার 118 জন অভিভাবকও তো প্রতিদিন এখানে আসে। নজির ভাই, 118 জন বাচ্চার অভিভাবকও প্রতিদিন সকালে আসে একবার, 1টার সময় নিয়ে যায় একবার, আবার 5টার সময় আনে, আবার 9টা 9:30টার সময় নিয়ে যায়। তাহলে একটা অভিভাবক 4 বার এখানে আসা হয়। তাহলে এদের আসা যাওয়াতে অভিভাবকদের দুর্ভোগের সৃষ্টি হয়। আপনারা এগুলো একটু খেয়াল করবেন, আমি আপনাদের কাছে আশাবাদী। যাই হোক, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনাও বলছি। সর্বশেষ আমাদের এই প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় অভিভাবক আজকের যিনি এই প্রথম অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করেছেন, এবং আমি আশা রাখি এই মাদ্রাসা যতদিন থাকবে, সুন্নিয়তের মাদ্রাসা যতদিন থাকবে, আমার ভাই যেন আমৃত্যু এই মাদ্রাসার খেদমত করে যেতে পারে। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে ভাইকে 2-4টা কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব। ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। অনেক কিছু যেটা আমরা জানতাম না এই মুহূর্তে বেরিয়ে আসছে। 1 নম্বরে কম্বল, যেটা আমি নিজেও জানি না, কম্বল আমি বহু মানুষের দিছি। তো আসলে খুঁটিনাটি বিষয়টা আমরা এই আলহামদুলিল্লাহ আজকে কমিটি হয়েছে, আমরা মাঝে মাঝে মিটিং করব, খুঁটিনাটি বিষয়গুলো জানবো, বুঝবো। এক একজনের দায়িত্ব থেকে যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। আর বিশেষ করে আজকে আমাদের 34 জনের মধ্যে মনে হয় 8-10 জন উপস্থিত আছে। তো আমি হুজুরকে অনুরোধ করব আমরা একটা গ্যাপ দেখে আমরা যাতে এই 34 জনকে হাজির করে একটা মিটিং করতে পারি, তাইলে বিষয়টা আরও প্রসার হবে এবং একজন মেহমান আমরা দাওয়াত দিব, যার দ্বারা কিছু উন্নয়ন কাজ হবে। আমাদের এই
যে আগামী মিটিংটা হবে, এই মিটিংয়ের মধ্যে আমরা চেষ্টা করি বড় সড়ো করে মিটিংটা করব, সবাই উপস্থিত থেকে একটা মেহমান দাওয়াত দিয়ে আমাদের এই অসমাপ্ত যেগুলো আছে এটি সবাই জানার জন্য। আর আজকে যেহেতু আমরা সংখ্যায় কম, সবাই সবার কথা বুঝলাম না, শুনলাম না, যাই শুনলাম, তো আজকে বেশি কিছু না বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, कलिमात लिखा अपनार नाम, आ जाने শুনি আপনার নাম, নামাজ আপনাকে সালাম, আপনি যে নূরে মোজা সামিয়া নবী সালাম কায়া রসূল সালাম, ইয়া হাবিব সালাম, কাসাল হাওয়াতুল্লাহ, रहमत पेला को सलाम, शमअ बज में हदायत पेला को गौसुल आज़म इमाम का वन्ना का जलवा है, शान कुदरत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमअ बज में हैदा جميع خصاله صلى عليه وآله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় পরওয়ারদিগার আলম অত্র এলাকার মাঝে আয় আল্লাহ সুনামের সাথে প্রতিষ্ঠিত প্রত্যেক একাডেমি সুন্নিয়া দিনিয়া মাদ্রাসার আয় আল্লাহ অভিভাবক নব কমিটির প্রথম অধিবেশনের সকল সদস্যবৃন্দ, আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দকে নিয়ে আপনার দরবারে মদিনাওয়ালাকে সালাম পাঠিয়ে হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই সংক্ষিপ্ত মিলাদে মুস্তফার বরকত ও সওয়াব মদিনার কামলিওয়ালা রওজা শরীফ সোনার মদিনায় পৌঁছায় দাও, তামাম পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের দরবারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এই প্রচণ্ড গরমের মাঝে সন্ধ্যার সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে একদিকে রেখে দোকানপাট বন্ধ করে আমার যে সমস্ত অলির প্রেমিক নবীর প্রেমিকেরা আজকের এই অধিবেশনে শরিক হয়েছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার খবর আদব মাফ করে দাও। আল্লাহ যাদের দাদা দাদু নেই, আব্বা আম্মা নেই, তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের উচ্চ মকাম দান করে দাও। আয় আল্লাহ আমার শিক্ষিকা মণ্ডলী এবং একজন মহিলা সদস্যা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ওনারও আব্বা আম্মা দুনিয়ার বাড়িতে বেঁচে নাই। আল্লাহ ওনারও বংশের সকলের খবর মাফ করে দাও। যারা বেঁচে আছে ওনার একমাত্র ছেলে
একমাত্র নাতি নাতনি রব্বুল আলামিন সকলকে তুমি মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলে মেয়েকে তুমি কবুল করো। মেয়েদেরকে আল্লাহ বিবি জয়নবের মতো, বিবি কুলসুমের মতো, হাজারার মতো, মা আমিনার মতো, বিবি ফাতেমার মতো, জয়নবের মতো, রোকেয়ার মতো, আয় আল্লাহ রাবেয়া বসরির মতো সতী সাধবী হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ ছেলেদেরকে ইমাম হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। আল্লাহ আমার সামনে মাদ্রাসা এরিয়াতে যতক্ষণ থাকে এরা তো আউয়াবিন নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের একটা সেজদা যদি তুমি কবুল করে থাকো, ওই উসিলা তাদেরকে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আলেমী দিন জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ শিক্ষিত হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে যারা সময় দিয়েছে আল্লাহ আমার ভাইদের রোজগারের মধ্যে তুমি বরকত দাও। দেশের মাঝে তুমি শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ দেশের মাঝে যেই আয় আল্লাহ অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে রব্বুল আলামিন, দেশটার মাঝে একটা সুন্দর পরিস্থিতি তুমি দান করে দাও। আয় আল্লাহ গণ অভ্যুত্থানে 5ই আগস্টের সেই দিনে রব্বুল আলামিন যারা শহীদি শরাব পান করেছে, আয় আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের উচ্চ মকাম দান করে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন রইসুদ্দিন ভাই এই ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলতে গিয়ে আল্লাহ নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ রইসুদ্দিন ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মকাম দান করে দাও। আয় আল্লাহ আজ 26শে মে, গত 26শে এপ্রিলও তো উনি বেঁচে ছিলেন রব্বুল আলামিন। আল্লাহ উনি তো আমাদের সাথে আয় আল্লাহ ওই ঢাকার আয় রব্বুল আলামিন প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা এই দিনিয়া প্রতিষ্ঠানের মাঝে সময় দিচ্ছি, ফাইয়া না ফাইয়া শ্রম দিচ্ছি, আল্লাহ আল্লাহ আমাদের এই সময়টাকে আল্লাহ ময়দানে মাহশার কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের একটা জরিয়া বানিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমাদের সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন, একটা মানুষকেও আল্লাহ তুমি আল্লাহ নবীর প্রেমিক না বানাইয়া বাড়িতে ফিরেও না আল্লাহ, অলির প্রেমিক না বানাইয়া বাড়িতে ফিরেও না আল্লাহ। আমার ভাইদের মাঝে অনেকে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, অনেকে শিক্ষকতা করে আল্লাহ, অনেকে জনগণের খেদমত করে আল্লাহ, সমাজের খেদমত করে আল্লাহ। সকলের মান ও ইজ্জতের মাঝে তুমি আল্লাহ, সকলের মান ও ইজ্জতের মাঝে তুমি আল্লাহ ডেভেলপ করে দাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা তাকাব্বাল মিন্না বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা নাস্তাটা শেষ করে